বন্ধুরা, অনেক ভারাক্রান্ত মন এবং দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে যে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছেন। ভারতে অবস্থানরত একটি প্রেস কনফারেন্সে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সাকিব আল হাসান একজন কিংবদন্তির নাম। সাকিব আল হাসান হয়তোবা অনেক কষ্ট নিয়েই ঘোষণাটি দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে আরও একটি সাকিব আল হাসানের জন্ম কি আদৌ যুগে যুগে হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সাকিবের পারফরমেন্স নিয়ে অনেক সময় অনেক ধরনের সমালোচনা হয়েছে, তার বয়স হয়ে গেছে, খেলতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। এমন অনেক সিনিয়র প্লেয়ার আছেন যারা বিচ্ছিন্নভাবে অপমানিত হয়ে মাঠ থেকে পর্যন্ত সম্মানের সাথে বিদায় নিতে পারেন নাই। এটা হলো বাংলাদেশের ক্রিকেটের চরিত্র। তবে সাকিব নতুনদেরকে সুযোগ করে দিতে চান, এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। বিসিবি কি পারবে আরও একটি সাকিব আল হাসানকে তৈরি করতে? এটা বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের কাছে আমার প্রশ্ন থাকলো। সাকিব মানেই কিংবদন্তি, সাকিব মানেই দুর্দান্ত, ভরসার একটি নাম, সাকিব মানে ভালোবাসার একটি জায়গা। সাকিব আল হাসান আরও বলেছেন তিনি আগামী মাসে সাউথ আফ্রিকার সাথে ঘরের মাঠে টেস্ট খেলে টেস্টের থেকে অবসর নিতে চান, যদি বিসিবি সে সুযোগ করে দিতে পারে।